প্রথমে আসার পর কিন্তু এটা কিন্তু সব আউটডোর। এখানে ওই যে ওই ডাক্তার আগে মানে হিস্ট্রি নিতে আসে, এটা এখানে আসার পর হিস্ট্রি নেওয়া হয়। হিস্ট্রি নেওয়ার পর প্রাথমিকভাবে এখানে ডাক্তার হয়, এখানে জুনিয়র ডাক্তাররা মূলত বসে হিস্ট্রি নেয়। তারপরে এখান থেকে তারা যদি একদম সিম্পল কেস হয়, হ্যাঁ, তাহলে এখান থেকে বিদায় করে দেয়। আর যদি দেখা গেল যে একটু কমপ্লিকেটেড বা সিনিয়র ডাক্তারের হেল্প দরকার, তাহলে তখন ওই চেম্বারে পাঠায়, তাই তো? আরেকটা এখানে বিষয় আছে যে অনেকের তার ফাইন্যান্সিয়াল সমস্যাটা সমান থাকে না। দেখা যায় কেউ বলে যে আমার আসলে মানে বড় ডাক্তারকে দেখানোর মতো আসলে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই, তখন তারাই দেখে দেয়, দেখে দিয়ে মেলে। কিন্তু যদি দেখা যায় যে মানে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকলেও যে বড় ডাক্তারকে দেখানো দরকার, তখন আমরা ওটা কনসিডার করি, আমরা ডিসকাউন্ট করে দিয়ে রিজনেবল প্রাইসে আমরা তখন ওই যেটা ইয়ে করেছি। আর এখানে আমি স্যার আরেকটু তথ্য নিচ্ছি, এর আগেও আমি ভিজিট আসছি স্যার এখানে। এটা ফিট আসলে একদম সুনির্দিষ্ট না, অ্যাকর্ডিং টু মানে তার হেল্পিং একটা মাইন্ড আছে, যে স্টুডেন্ট আছে কম, একটু ভালো আছে, তাহলে তার কাছে ফুল ফিচার। এগুলো কি আপনারা বিনিয়োগতে ঢোকাবেন কিনা সেটা এটা ডাক্তারদের ইথিক্যাল বিষয়। ওটা হলে হবে কি স্যার, যে ধরেন যে ডাক্তারটা নেদারল্যান্ড থেকে তার মানে একটা সার্জারির উপর ট্রেনিং করে আসলো এবং আমরা ভেটেরিনারি কাউন্সিলে অনেকগুলো ট্রেনিং নিল, তার অভিজ্ঞতা মানে 21 বছরে, তাকে যদি আপনারা একটা বিতে বেঁধে দেন, তাহলে তো সে মোটিভেশন হারিয়ে ফেলবে। না, এটা তো আসলে হিউম্যান ডাক্তারের ক্ষেত্রে আমরা পারি না। জি জি জি, যেমন ধরেন যে একজন মন্ত্রী বা ধরেন একজন সচিব, উনি একটা ডাক্তারকে 1000 টাকা ভিজিট দিয়ে দেখতে পারবে, কিন্তু একটা স্টুডেন্ট হয়তো মানে বলবে যে আমার তো মানে টিফিনের টাকা ইয়ে করে আমার কাছে 200 টাকা, তখন আমরা বলি কি না ঠিক আছে বাবা তুমি পারতেছো তোমার মানে, তখন আমরা ওইটাতেই যার সামর্থ্য আছে তারা যদি দেয়, তাহলে আমাদের সিস্টেমটা ডেভেলপ হলো। এখন আপনারা যদি বিধিতে ফিক্স করে দেন, তাহলে তো যে কিনা কষ্ট করে মানে যোগ্যতা অর্জন করলো সে তো যোগ্যতা পাবে না। তবে হ্যাঁ, আমার ভৌতিক যদি যেন না নেয়, সেটাও একটা বিষয় আছে, যে সবাই একটা স্ট্যান্ডার্ড থাকলো। এটা আসলে সাহস পাচ্ছে না, যেহেতু আমরা এখন আপনাদের যেহেতু আইন হয়ে গেছে, আইন অনুযায়ী আপনারা আমরা বিধিতে অলরেডি ইনক্লুড করছি স্যার। আমরা খুব তাড়াতাড়ি মন্ত্রণালয়ে দেবো স্যার, এবং আমাদের মনে হচ্ছে 26 তারিখ 26 তারিখের একটা প্রোগ্রাম বললে তো বলবেন আপনি, যেহেতু আমাদের আইনে আছে, আইন অনুযায়ী আপনার। যেমন স্যার আমাদের যারা পেটেন্ট আসে, অনেকে বলে আপনার কি অনুমতি আছে, কারণ হ্যাঁ আমার রেজিস্ট্রেশন। সবাইকে শুভ সকাল। বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক আয়োজিত যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বিনামূল্যে ভ্যাকসিনেশন এবং টিকাদান কর্মসূচি এবং বিনামূল্যে চিকিৎসা কর্মসূচির যে আয়োজন করা হয়েছে, এখানে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি ডাক্তার সাইনিকেও ধন্যবাদ জানাচ্ছি, সে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। তো এখানে একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার যে বাংলাদেশে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট নামে সরকারের একটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের আওতায় আমাদের এই প্রোগ্রামটা ধরা আছে এবং সেই প্রোগ্রামের অংশ হিসেবেই আমরা আজকে এই বিনামূল্যে চিকিৎসা এবং টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। আমাদের প্রত্যেকটা ক্লিনিককে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন, কারণ হলো যে বাংলাদেশে দিন দিন পেটের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং পেটের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে আমরা যদি তাদের সেবার মানটাকে উন্নত করতে না পারি, তাহলে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো পেট প্র্যাকটিসে আমাদের প্র্যাকটিশনাররা ইমপ্রুভ করবে না, উন্নত হবে না বা উন্নয়ন করবে না। কাজেই আমরা দিন দিন চেষ্টা করতেছি যে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন 2019-এর আওতায় ভেটেরিনারি ক্লিনিকগুলোকে স্বীকৃতি দেয়া, আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের যে কার্যক্রম আছে সেবার মান বাড়ানো, ডাক্তারদের স্কিল ডেভেলপমেন্ট করা এবং আস্তে আস্তে আমরা উন্নত বিশ্বের দিকে যাব, যাতে উন্নত বিশ্বের যে সেবা আমাদের সেবা পায়, পেট ওনারা পায় বা প্রাণী কল্যাণ সাধন হয় উন্নত বিশ্বে, সেভাবে বাংলাদেশেও এক সময় প্রাণী কল্যাণ এবং সেবার মান উন্নত হবে। এবং সেটা করতে গেলে আমাদের ডাক্তারদের দক্ষতা বাড়াতে হবে, তাদের সেবার মান বাড়াতে হবে, তাদের নৈতিকতা বন্ধটাকে উন্নত করতে হবে এবং সেটা যদি আমরা করতে চাই, তাহলে আস্তে আস্তে আমাদের পেট ক্লিনিকে এবং এই ধরনের আয়োজন করে পেট ওনারদের যেমন আমাদের উৎসাহিত করা দরকার, তেমনি ভাবে ডাক্তারদেরও স্কিল ডেভেলপমেন্ট করা দরকার এবং তারা যে ক্লিনিক চালাইতে যে কিছু ভুল ত্রুটি করে, তাদের সেই মানগুলোকে সেই ভুল ত্রুটি ধরে দিয়ে তাদের উন্নত করা দরকার। তো আশা করি আজকের এই প্রোগ্রাম
আপনারা সবাই মিলে সাফল্যমণ্ডিত করবেন এবং পরবর্তীতে আমরা এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে বাংলাদেশে যারা পেট ওনার আছে তাদের আমরা উৎসাহিত করব। এবং বলে রাখা দরকার যে পেট আমাদের কিন্তু জীবনের অংশ, প্রকৃতির অংশ। যারা পেট ওনার, যারা পেট পালে, তারা কিন্তু বেশি দায়িত্বশীল হয়। বিশেষ করে যে বাড়িতে একটা পেটের মেল আছে সেই বাড়ির বাচ্চারা যেমন দায়িত্বশীল হয়, সে বাড়ির মানুষের মধ্যে বন্ডিং বেড়ে যায়। এবং সাথে সাথে আমরা যেভাবে কর্মমুখী হয়ে যাচ্ছি, আমরা নিজেরাও কিন্তু আস্তে আস্তে অ্যালোন হয়ে যাচ্ছি, একাকী হয়ে যাচ্ছে। এক সময় দেখা যাবে যে আমার হয়তো বা আশেপাশে কেউ নাই, এই পেটই আমার সাথী, এই পেটই আমাকে দেখে রাখবে। এবং পেট তার যে শক্তি, সেই শক্তি দিয়ে সে আমাকে এমন ভাবে ভালোবাসবে যে আমার দেখা যাবে যে আমার হয়তো বা কেউ নাই আশেপাশে, কিন্তু পেট আমাকে সব ধরনের সঙ্গ দিয়ে আমাকে ভালো রাখতেছে। সবাইকে ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক ডাক্তার সাগিরস পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টারে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং টিকা প্রদান কর্মসূচির এই অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে অত্যন্ত গর্বিত মনে করছি নিজেকে। এবং এটা আমার জন্য প্রথম সুযোগ যে প্রথমবারের মতো একটি পেট ক্লিনিকে আমি উপস্থিত হয়েছি। এবং পেট ক্লিনিকে আজকে যে বিনামূল্যে টিকা প্রদান এবং চিকিৎসা প্রদান কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে সবাই এটাকে খুব আনন্দের সাথে নিয়েছেন। এবং আমি যে সমস্ত পেট ক্লিনিকের মালিকগণ এখানে চিকিৎসা নেওয়ার জন্য, টিকা নেওয়ার জন্য এসেছেন, তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে। তারা প্রত্যেকেই বিশেষ করে ডাক্তার সাগিরস ক্লিনিকের, পেট ক্লিনিকের যে সেবা, এই সেবার বিষয়ে সবাই প্রশংসা করেছেন। এবং তারা সবাই চাচ্ছেন যে এই ধরনের পেট ক্লিনিক আরো বেশি করে আমাদের দেশে হোক। আর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, আপনারা জানেন যে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন সম্প্রতি সরকার কর্তৃক গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। সেই গ্যাজেটে পেট ক্লিনিক যেগুলো আছে আমাদের দেশে, সেই পেট ক্লিনিকগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে তাদেরকে চিকিৎসা প্রদান প্লাস অন্যান্য কার্যক্রম পরিচালনার সুযোগের একটা ব্যবস্থা করবে। তো এই পেট ক্লিনিকের যে চিকিৎসার যে বিষয়টা, এটা আমার মনে হয় যে উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। সাম্প্রতিক সময়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও এটা বৃদ্ধি পাবে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এখন যারা পেট অর্থাৎ যারা পোষা প্রাণী পালন করছেন, তাদের আগ্রহটা পোষা প্রাণী পালনের ক্ষেত্রে আরো দিন দিন বৃদ্ধি পাবে। তো আমার মনে হয় যে আজকের যে আয়োজনটা ছিল চিকিৎসা প্রদান এবং টিকা প্রদান কর্মসূচি, এটা আমি মনে করি যে একটা সফল কর্মসূচি ছিল আজকে। এবং আমরা চাই যে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আরো বাস্তবায়ন করা হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ ভেট ডক্টর সাকির উদ্দিন আহমেদ ফ্রম ডক্টর সাকিরস পেট ক্লিনিক। আজকে আমরা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা এবং পোষা প্রাণীর টিকাদান কর্মসূচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের খুব সফল একটি দিন গিয়েছে। সারাদিন আমরা বিভিন্ন ধরনের কুকুর, বেড়াল, র্যাবিট, গিনিপিগ, পাখি, এরকম বিভিন্ন অ্যানিমেল এসেছে। এইসব অ্যানিমেলকে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছি এবং ভ্যাকসিনেশন করেছি। এটি একটি মহতী উদ্যোগ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে। এবং আমরা ডাক্তার সাগিরস পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে আমি ব্যক্তিগতভাবে আমি ডাক্তার সাকির উদ্দিন আহমেদ এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতে পারছি। এবং আমি মনে করছি যে এই ধরনের প্রোগ্রাম আমি আরও যদি করতে পারি, ভেটেরিনারি কাউন্সিল থেকে যদি আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমিও আরও ইন্টারেস্টেড যে এরকম আরও প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে পোষা প্রাণীর হেলথ কেয়ার বা পোষা প্রাণীর স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে মানুষ যেন আরও উদ্যোগী হয় এবং আরও সচেতন হয়, সেই জিনিসগুলো প্রচার করার জন্য আমি ভেটেরিনারি কাউন্সিলের সাথে এইভাবেই কাজ করে যেতে ইচ্ছুক। এবং আজকে এই সফল প্রোগ্রামের জন্য আমি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের
রেজিস্ট্রার ডাক্তার গোপাল দাদাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার আমন্ত্রণে মন্ত্রণালয় থেকে হায়ার অফিসিয়াল যারা এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে ওনারা অনেক শত ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে এসে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদের পোষা প্রাণীর এই চিকিৎসা সেক্টরটা যে অন্যান্য মানুষের ডাক্তারের মতোই ধীরে ধীরে বিদেশের মতো আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ক্লিনিক হচ্ছে, আমাদের হসপিটাল হচ্ছে এবং আমরা এখানে আপনারা জেনে খুশি হবেন যে আমরা ডাক্তার সাকিস পেট ক্লিনিকে আমরা কনসালটেশনের পাশাপাশি আমরা সার্জারি, মাইনর মেজর সার্জারি, তারপরে ভ্যাকসিনেশন, তারপরে বিভিন্ন ধরনের জটিল অপারেশন এবং ট্রেনিং, ডগের ট্রেনিং, গ্রুমিং, সব ধরনের পোষা প্রাণীর প্রয়োজনীয় 360 ডিগ্রি সলিউশন যত ধরনের সাপোর্ট লাগে সেগুলো আমরা দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, হেলথ কেয়ারের পাশাপাশি পেট অ্যানিমেলের যেসব এক্সেসরিজ লাগে এবং ফুড এবং আদার লাগে সেগুলো আমরা আমাদের এখানে পেট স্টোর আছে, আলাদা সেভাবে আমরা সাপোর্ট দিচ্ছি। তো আমরা দর্শকদের বলবো যে আমাদের যদি এই কর্মকাণ্ডটি ভালো লাগে তাহলে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেগুলো আমাদেরকে জানাবেন এবং আমাদের আরো কিভাবে আমরা আপনাদেরকে এই ধরনের আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারি সে সম্বন্ধে আমাদের একটা ধারণা দিতে পারেন। প্লাস আমাদের ব্যাপারে যদি আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনাদের মত বিনিময় করতে পারেন। তো আমাদের এই প্রোগ্রামটা আমাদের এই প্রোগ্রামটা সফল করতে আমাদের সাথে অনেকেই ছিলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সব ডিপার্টমেন্টের লোকদের ধন্যবাদ জানাচ্ছি যেন আমরা এই প্রোগ্রামটা সফল করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধরো যে গেট আছে না, গেট চাকাওয়ালা গেট, গেটের নিচে পরে লেজটা কেটে গেছে। তারপর ওইরকম পরে আছে, বহু কষ্ট আছে, একেবারে পোকা টোকা হয়ে গেছিল। তারপর আমার মেয়ে দেখছে, তখন অপারেশনও করতে হয়েছে। আমরা আসছি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়। হ্যাঁ, আর আমিও ডাক্তার। আমি ডাক্তার হলো শিশু বিশেষজ্ঞ। আচ্ছা, প্রফেসর, আমি শিকদার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলাম, ক্লাস প্রফেসর ছিলাম। তো উনি হচ্ছেন কিছু মুখে দিলে বেরোয় আসে মুখ থেকে। সেক্ষেত্রে ওকে স্যালাইন সাপ্লিমেন্ট করবে, সেটা আমি ব্যবস্থা করতেছি। দেখে নিয়ে কি অবস্থা। মুখে ট্রাই করো, ধীরে ধীরে দিলেও বের তুমি করে। শুধু মোবাইল কন্ট্রোল করো, দেখেন আউটডোর কন্ট্রোল করো, আসলে ওখানে বসাবো, বসে এখানে পাঠাবো, কারণ এখানে বেশি ভিড় করা যাবে। আর এখানে ধরার বিষয়টা আমরা ওদের দুজনের ভিতরে কভার করবো। আলু কেমন করে একদম কালো করছে আজকে। কালো করছে না? তো কি ওষুধটা লাস্ট করে দেওয়া হচ্ছিল জানি? গত সামনের মাসে। মাসে। 2 মাস হয়ে গেছে। আচ্ছা, ও হয়তো বলছি যে না পারে না। সামনের মাস তো নেক্সট মান্থ। সামনের মাসে ডেট দেওয়া হয়নি। সামনের মাসে দিতে হবে। এটা বলো। আগুনটা কি একবারে কালো হচ্ছে না? একদম ভালো। একটু তুমি টেম্পারেচার নিচ্ছ নাকি? হ্যাঁ, জি জি। তাহলে আগের প্রেসক্রিপশনটা দেখি। আগে কি কি দিয়েছিলাম? আগে আপনি যে ইনজেকশন তো দিয়েছিলেন। আপনি আমার 7 দিন ইনজেকশন দিলেন এই যে এই পিঠের ইনফেকশনটার জন্য। আচ্ছা। আর ও হাগুটা কেমন, প্রস্রাবটা কেমন করছে? ইস্যু করতেছে।
পেশির কালারটা কিরকম সাদা যেহেতু কিছু খায় না একটু একটু মানে ওর যেটা অবস্থা দেখলাম যে ওর একটু মানে ডিহাইড্রেশন আছে, হ্যাঁ, যেহেতু খাচ্ছে না পানি শুরু করে, অলমোস্ট 7 দিন যাবতই তো খাচ্ছে না। হ্যাঁ, সেই কারণে স্যালাইন সাপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা করলেই কতদিন স্যালাইন দেওয়ার প্রোটোকল হলো প্রথম 3 দিন। 3 দিনের মধ্যে যদি দেখা গেল যদি দ্বিতীয় দিন দাঁড়ায় যায় এবং মানে ইয়ে হয়, তাহলে আর আমরা থার্ড ডেতে যাবো না, মুখে একদম কিছু না। সেই কারণে স্যালাইন শুধু কি স্যালাইন দিলেই আর খাওয়া না হলেও চলবে ওর? মানে চলবে বলতে কি যে আমাদের প্রোটোকলটা হলো 3 দিন স্যালাইন দেওয়া। 3 দিনের মধ্যে দেখা গেল দ্বিতীয় দিন যদি সে দাঁড়ায় যায় তাহলে আমরা থার্ড ডেতে যাবো না, তখন তো সে না নিজে খাওয়া শুরু এই করবে। বমিটা বন্ধ হবে কিছু। বমি তো এবার ওই বমি ওষুধটা আমরা স্যালাইনের মাধ্যমে দিয়ে দিই, স্যালাইনের সাথে মানে ড্রিপিং এর মাধ্যমে আমরা দিয়ে দিই। বমিটা মারাত্মক। হ্যাঁ, এখন তো আপনাকে দেখা নিয়ে যাওয়ার পরে কমপক্ষে 5 বার বমি করছে, বমি করতে বেশি করতে পড়েছে। আচ্ছা, এখন হচ্ছে কি যে মানে হট অ্যান্ড হিউমিড আবহাওয়াতে ও তো সবসময় এসিতে এসে থাকে। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে ওর বয়স কত? 15 দিন প্লাস 15 বছর মানে কি ও সিনিয়র ইয়ে খাচ্ছে, মাঝে মধ্যে এরকম হয়, ঠিক আছে? তো সেটার জন্য তাকে একটু সাপোর্ট দুইটা নিয়ে যে মানে বমিটা বন্ধ হচ্ছে না আর একদম মুখে পানিও খাচ্ছে না। আচ্ছা একদম। এই দুটোই মেইনলি মানে 7-8 দিন ধরে একদম মুখে কিছু খাচ্ছে না, যেহেতু সারাক্ষণ ধরে খাচ্ছে পুরোপুরি সেই কারণে আমরা স্যালাইনটা দিয়ে দিব, যেহেতু খাচ্ছে না আমরা গ্লুকোজ, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড এগুলো দিয়ে দেবো। আর এর সাথে সাথে ওই বমি যেন না করে বমির ওষুধটাও, যেহেতু আমরা কোনো কিছু এখন আর তাকে ইঞ্জেকশন আকারে দিতে পারছি না, স্যালাইনের সাথে সাথে আমরা এদিকে ডেইলি এসে নিয়ে যেতে হবে। প্রথম 3 দিন একটু কষ্ট করে আসতেই হবে, ঠিক আছে? তারপর একটু দাঁড়িয়ে গেলে তারপরে আর স্যালাইন হোম সার্ভিস দেওয়া যাবে না? হোম সার্ভিস হ্যাঁ কালকে থেকে দেওয়া যাবে। আজকে তো আপনি আসলে আজকে কালকে তো থেকে নিয়ে চাইলে, যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমি যোগাযোগ করবো। আমার ইনস্ট্রাকশনে কাজ করবে, ওখানে গিয়ে জাস্ট একটা ভিডিও কল দিয়ে দিবেন। তো আমার অ্যাসিস্ট্যান্টকে আমি ওইভাবে ট্রেন আপ করছি যে স্যালাইনটা কীভাবে দেয়, কিন্তু সে আমার ইনস্ট্রাকশনে দিবে, আপনারা ভিডিও কল করে দিবেন, আমি ইনস্ট্রাকশন দিব, সেভাবে করবে। আমার ইনস্ট্রাকশন ছাড়া ওকে করতে দেওয়া হবে। না আপনার তো ইনজেকশন বা এগুলি দেওয়ার পর ট্রেনিং দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ও তো আমার এখানে ধরেন 14 বছর চাকরি করতেছে, সুতরাং ও এক্সপার্ট। জ্বর আছে মনে হয়। জ্বর একটু আছে, জ্বরের জন্য আচ্ছা ওর কি কোনো ইনফেকশন বা কোনো কিছু আপনার এটা মনে হয়? হইতেই পারে, কারণ কি আপা যখন 15 বছর যখন একটা কুকুর হয়ে যায় তখন তাদের ওই গিরায় আপনার ওই আর্থ্রাইটিস আছে, থাকে, হ্যাঁ। আর্থ্রাইটিস ও থাকে। উঠা বসা করতে ওই কষ্ট হয়। আর্থ্রাইটিসের কারণে তখন যখনই এই আপনার জয়েন্টগুলোর যে ব্যাকটেরিয়াগুলো আছে, সাইনোভিয়াল ফ্লুইডের ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যখন গ্রো করে ফেলে তখনই ওদের এই কষ্টটা ও হয়। কিন্তু আসছে হাত বসতে হ্যাঁ। বসতে কষ্ট হয়। এক্স্যাক্টলি সেটাই। তা জ্বরটা কি এটার জন্যই এটার মনে জন্য। হচ্ছে? কারণ কি বয়স হয়ে গেলে দেখবেন যে ওর কিন্তু একটা পা দেখবেন একটু ইয়ে হয়ে থাকে, কিন্তু এটা ছিল না। বয়স হয়ে গেলে হয় কি গিরায় যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে ওখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায়, তখন ওটা থেকে তার সিস্টেমে ব্যাকটেরিয়া চলে যায়, তখন এই মানে যে জ্বরটা চলে খাওয়াটা আসে। বন্ধ করে দিল কিসের জন্য তাহলে? খাওয়ারটা হলো যে যখনই ইনফেকশন হয়ে যায় ইন্টারনাল, তখন রুচিটা কমে যায়। কারণ ব্যাকটেরিয়াল লোড থাকলে আমাদের কি হয়, আমরা যখন ধরেন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, জ্বর আসে যায়, তখন কিন্তু আমাদের রুচিটা কমে যায়। ওদের এটার জন্য তারা খাচ্ছে না, অন্য কোনো খাচ্ছে না, প্রবলেম অন্য কোনো প্রবলেম। কারণ ও হচ্ছে কি যে এমনি দেখে যদি অন্য কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু সে মানে গ্লুমি থাকতো, তার চোখ দেখে সে কিন্তু দাঁড়াতে চাচ্ছে, কিন্তু দুর্বলতার কারণে, যেহেতু খেতে পারে না, দুর্বলতার কারণে সে ইয়ে করতে পারছে। তাহলে কি স্যালাইন দিবেন না, তারপর আমি কি মুখে কিছু ট্রাই করব? মুখে তো মানে একটু লিকুইড দেওয়া হয়ে দিতে হবে। কিন্তু হ্যাঁ, আমি করে গ্লুকোজের পানি, চিকেনের স্টক, 1 টুকরা মাংস করে সসপ্যানে দিচ্ছে নিয়ে সব, হ্যাঁ। সসপ্যানে নিয়ে জাল দিলাম, তারপরে যে রসটা বের হবে হালকা হলুদ ছাড়া অন্য কোনো মশলা কিন্তু ওদের অ্যালাউড না। না, শুধু হলুদ হলুদ দিয়ে দিয়েছে। সিদ্ধ হলুদে করে- আমি একটু তেল দিয়েছিলাম অল্প একটু। অলিভ অয়েলটা দিবেন, ওই সয়াবিনটা দিবেন, অলিভ অয়েল সামান্য, ওদের তেলটা সব তাই তেল দিব না। বেশি প্রয়োজন না, দিলেও অল্প, ঠিক আছে? দিয়ে ওটা যে রসটা বের হবে ওটা একবারে বেশি না, ওর যে সাইজ তাতে 1 ml 2 ml গেলেই কিন্তু গ্যাপে তাহলে আর বমি করবে না। কতক্ষণ পর পর তেল? সে ধরেন আপনি প্রথমবার দেওয়ার পর 20 মিনিট 15 মিনিট পরে দিলেন, আচ্ছা, আচ্ছা। তাহলে কি 2 ml খাইলেও তো সেটা তার পাকে, কিন্তু দেখা গেল আমি 5 ml 10 ml দিলাম, কিন্তু সে নিতে পারলো না, পুরোটাই উগলা দিল। তার চেয়ে 1 ml খেয়েও যদি থাকে এটা, সে ওটা বমিটাই খুব কষ্ট। সেই কারণে আমরা স্যালাইনটা দিব। তো 7-8 বার। স্যালাইনটা দিলে ঠিক হয়ে যাবে, ও হলো ম্যাক্স না। ও তো আপনার কাছে বোধহয় 5-6 বছর যাবত আছে। জি, বেশি 7 বছর আমার হবে। অনেক মানে পুরনো রোগী একজন সে। ভাই আপনি একটু ওই সাইডেই থাকেন, ওই দুটো ঠিক আছে, সামনে যান না, সামনে যান না। উনি করতে করতে আপনাকে দিয়েছেন স্যার, সামনে যাবো।
লাগিব চাকরি লাগিব স্যার এখন কই তোমার এখন বড় এই দাদার কাছে একটা ফোন আছে নিয়ে নাও আমি আসি ওখানে বা এই পাশে করে আসো কারণ মানুষের সাথে কুকুর থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক সবসময়। আপনি দেখেন যে গভীর জঙ্গলে কিন্তু কোনো কুকুর নাই, সবসময় ওরা মানুষের সাথে। আদর করেন আদর করেন কন্ট্যাক্ট নাম্বার 01 71 56 7 মোহাম্মদপুর বাসস্ট্যান্ড। আজকে কত তারিখ আজকে 30 তারিখ। 24 পিতা আছে বাবা কন্ট্যাক্ট পিছে আছে 0913 993 43 43 784। ও রুমি কিনে দেবো ধর বন্ধ করতে হবে নাকি না না সমস্যা নাই ইয়েটা সেলার একটু বাড়তি অংশ আছে ঠিক আছে তাহলে আমাদের স্প্রেটা দিব কালারফুল স্প্রে কিছু কালারফুল স্প্রে আছে না এগুলো বহুদিন থাকে এই জন্য ওনারা এটা দিতে চান না অসুবিধা নাই ওই ভেক্সি সলকে কুলার মধ্যে নিয়ে দিয়ে দিন হয়ে গেল টাটা আপু একটু সাইডে তো আপু খুশি আর ওর ভাইটা ছিল পিউ, পিউটা মারা গেছে, ওই জন্য পিউ আর খুশি। আচ্ছা আচ্ছা হ্যালো বেবি আরে তো অনেক সোশ্যাল দেখা যায় খুব ভয় পাচ্ছে। ওকে নিয়ে কক্সবাজার ঘুরে আসা হয়েছে, নানু বাড়ি তো আমরা সাতক্ষীরা নিয়ে যাই আচ্ছা। লং জার্নিতে। বাইরে বের হয় না তো, ও ভয় তো পাচ্ছে। রাগ করে না না, থামতে পারলাম না। আচ্ছা কি হয়েছে ও আজকে নিয়ে আসছি। ওর হচ্ছে টিকা দেওয়া হয়নি গত 1-1.5 বছর। আচ্ছা। আর ওকে অ্যাকচুয়ালি আমরা স্পে বা নিউটার মানে লাইগেশন এটা করানো হয় না। তো এখন প্রত্যেক মাসে ডাকে পরে আমরা সেদিন একটা পোস্টে দেখলাম যে ও তো অ্যাকচুয়ালি আমাদের 12th ফ্লোরে তো বের হয় না, তো কোনো মেল বিলি কাছে যায়নি কখনো। তো এরকম কেসে নাকি পায়োমেট্রা বা ব্রেন সিস্টর হয়ে থাকে। এটা মানে ওর বয়স কত ওর এখন 4 বছর। 4 বছর হ্যাঁ 4 বছর হয়ে গেলে পারমানেন্ট ভয় থাকে হ্যাঁ সেক্ষেত্রে ইয়ে করে দেওয়া যেতে পারে হ্যাঁ সেটা করে দেওয়া যেতে পারে কিন্তু বিষয়টা হলো আমি সাধারণত সার্জারিটা করি সকালে দিই আর সেটা প্রোগ্রাম তো সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মধ্যে ভ্যাকসিনও দেওয়া না। হ্যাঁ ভ্যাকসিন আজকে দিয়ে দিব ভ্যাকসিনটা আজকে দিয়ে দিব ভ্যাকসিন পেয়ে যাবে তাই না তুমি ভ্যাকসিন নিবা কি নাম ওর খুশি খুশি বেবি খুশি আর ওর তো সোশ্যাল আছে দেখা যায় হ্যালো বেবি রাগ নাই খুব শান্ত। Good. আচ্ছা দেখি কি অবস্থা আমার পোষা বিলাই ধইরা তারে বিলাই বিলাই বলে মেও আমারে কুলে মেও তো দাঁত মাজে না দাঁত না দে। বিড়াল রাজ আছে দাঁত আলাদা। মাজে না। Good. ও চিরুনিয়াতে তো দিয়ে দেবে। ওর দাঁত না মাজলে নাস্তা খায় না। আর পটি করে টয়লেট মানে খাওয়া দাওয়া করছে ক্যাট একটু খাওয়ান তাহলে ওগুলো এটা বেশি দিন বাঁচবে না কারণ ওটা তখন মানে ঝামেলা হয়ে যায় ইনফেকশন হয়ে বাঁচবে না বেশি এই কারণে পয়সা দিয়ে যন্ত্রণা কেনার দরকার কি তুমি ওই ক্যাপসুলের টাকা দিয়ে মাছ কিনে খাওয়া মাংস কিনে খাওয়া কিন্তু আস্তে আস্তে একবারে ধুম করে যেহেতু অভ্যাস হয়ে গেছে ধুম করে চেঞ্জ হবে স্লোলি ধীরে ধীরে করতে হবে ঠিক আছে আর কোনো সমস্যা প্রত্যেক মাসে ডাকে অনেক বোঝা যায় যে কষ্ট হচ্ছে। হ্যাঁ এখন আমরা ওকে ভ্যাকসিন দিব ও ভ্যাকসিন খেয়ে বলবে ও একটু বাবা পরে ভাই মা গো আমার কি হয়ে গেল কার এটা বিয়াই না। আমার বিয়াই। কন্টিনিউ হচ্ছে স্টপ হচ্ছে না তাইলে আমরা একটু মানে
যে সেটাই বলবো, ও খুবই ছোট, এই ছোটটায় মানে এক্সট্রা এক্সপোজারটা ওর জন্য ডেভেলপমেন্টটা না এরকম অনেক হতে পারে। বুঝলি না, বুঝছে? এটা একটা সমস্যা কি, এটা শুধু গোস আর মাছ খায়। তাই হ্যাঁ, তাহলে এটা তো খাবে গোস আর মাছ, কারণ তাজা মাছ খাবে। চলে গেছে এটা, হ্যাঁ চলে গেছে। কাঁচা মাছ খায় না, সিদ্ধ মাছ খায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা খাওয়ার রুচিটা তেমন বেশি নাই এদের। তাই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর চিল্লাচিল্লি করতেছে 2 দিন ধরে। 2 দিন যাবত চিল্লাচিল্লি হ্যাঁ, করছে। বয়স কত হচ্ছে? 5 মাস। হ্যাঁ, 5 মাস 6 মাস হলে ওদের ওই মানে বিয়ের বয়স হয়ে যায়, বুঝছেন? এই সময়টাতে ওরা চিল্লাচিল্লি করে। তাহলে এখন তিনটা অপশন আছে। নাম্বার 1 হলো ওকে বিয়ে শাদী দেওয়া, ছেলে বড় যদি সেটা না করতে চান তাহলে তার হরমোন ট্রিটমেন্ট আছে, কিন্তু এটা কোনো গ্যারান্টি না। মেইন হলো আপনার সার্জারি করে ফিক্স করে দেওয়া, ঠিক আছে? যদি আপনি ওকে বিয়ে শাদী না দেন, বা অনেকে দেখা যায় হ্যাঁ ফিক্স করে দেওয়ার আগে একবার একটু বাচ্চা নেওয়া, তাহলে সে আল্লাহর কাছে গিয়ে কইলো যে আমার অ্যাটলিস্ট বিয়ে শাদীটা দিয়া তারপরে ফিক্স করছে, বুঝছেন? সেটা আমরা সব দিকে এথিক্যাল এবং সব দিকে আমি বুঝাই দিলাম, আপনার সিদ্ধান্ত নিন। তাতে হ্যালো বেবি কত ভ্যাকসিন হয়ে গেল, মাছ ভাত দিলাম 15 কেজি, তাও কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে। আর ওর রেশিওতে কিন্তু 15-65 হয় না, আরও কম হয়ে যাবে। তাহলে দেখেন ও খাবার ও থেকে বেঁচে আসে বেশি, আগে বেশি খাবারও কিনা হলো আপনার, আবার এই বেশি খাওয়া পাখিটা মরে গেলে আবার কিনলেন। তাহলে যারা পাখির ব্যবসা করে, খাওয়ার ব্যবসা করে, পাখি মরলে আবার আটা দিতেছে, আপনার কাছে পাখিও বেচতেছে, ওদের জানের কোনো মূল্য নাই। কিন্তু এটা 200 টাকার পাখি হলেও আপনার তো প্রিয় জিনিস, এটা বাঁচে বহুদিন, আপনার সাথে অনেকদিন থাকতে পারতো। কিন্তু ওদের এই ব্যবসার ইয়ে কারণে, এই জন্য আপনারা করবেন কি, যে পাখিওয়ালারা বা যারা পাখি পালে তারা আমাদের ডাক্তারের কাছে কারণ আসতে চায় না, বলে যে হ্যাঁ ডাক্তারের ভিজিট দিয়ে দেখাতে হবে, পাখির দাম কত। কিন্তু আপনারা যদি এনেন তখন এটা এই সেক্টরটা ডেভেলপ হয়, তাহলে হবে কি এই দৌরাত্মগুলো কমে যাবে। তখন দেখা যাবে কি আপনি হয়তো জীবনে 10টা পাখি কিনছেন, কিন্তু একটা পাখি কিনা আপনি 10 বছর চালাতে পারছেন, কিন্তু আপনি ওই এক্সেস খাবার, তারপরে দেখা গেলো যে এগুলোর কারণে আপনার ওদিকে খরচও যাচ্ছে, কিন্তু আপনারা আপনার প্রিয় জিনিসটা হারিয়ে যাচ্ছে, মনে কষ্ট হচ্ছে, কান্নাকাটি কষ্ট পাচ্ছে। এই কারণে বিষয়টা হলো যে আপনারা এটা খেয়াল রাখবেন, খাবার কম খেলে মরবে না, কিন্তু বেশি খেলে মরবে, তাই কিনা? ঠিক আছে। এটা কুকুর 7 দিন যাবত খায় নাই, হ্যাঁ বেঁচে তো আছে। হ্যাঁ বেঁচে আছে, কিন্তু যদি এক্সেস খাবার দিলে তখন এটা ইয়ে হবে। তাহলে আমরা খাবারটা কন্ট্রোল করতে হবে। ফুটটা রাখবেন, তারপর আমি দেখে দিচ্ছি যে ওর ফিজিওলজিক্যালি কোনো সমস্যা আছে। আচ্ছা বস, আমি ওই যে মাঝে হতে পারে, সেটা একটা সময় পার হতে হবে, ঠিক আছে? আপনার যেহেতু 2টা অক্সিটোসিনের 2টা ডোজ করছে, এখন আর দেওয়ার প্রয়োজন নাই, দেওয়ার পর একটু গ্যাপে দিই, মানে বুঝছেন? 2টা কতক্ষণ পর পর দেওয়া হচ্ছে? 6 ঘন্টা। আমরা সাধারণত যেটা করি যে প্রথমবার দেওয়া হয়, তারপর ঠিক 10 বা 12 ঘন্টা পরে দিয়ে আবার আমি এটা ইফেক্টটা হতে হতে দিয়ে লাগে। আর নর্মালি একদিনের মধ্যে সব বাচ্চা বের হয়ে যাওয়ার কথা, একদিন থেকে করে যদি পরের দিনও না হয় তখন যখন তো না সুতরাং আমরা আজকে ধরেন কি বলে, আজকে সকালে মেয়েটা যাওয়ার পর বিকাল পর্যন্ত আমরা দেবো। বিকালবেলা আমার বাসা বিকালে আমাকে একটু ফোন জানাবেন যে দিন হলো তো, কারণ কি যে অক্সিজেন দেওয়া হয়েছে সেটা কিন্তু আসলে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে যে সেই ক্ষেত্রে ধরেন স্যালাইন দিতে হবে, ঠিক আছে? ওয়েট করেন, আমাদের একটা চলছে, ওটা শেষ হলে স্যালাইন দিয়ে দেবে। স্যালাইন দেওয়ার পর আপনার একটু ইম্প্রুভ হবে, তারপর বাসায় নিয়ে যাবে। বিকেলের দিকে আমাকে ফলো করবে যে বাচ্চা বের হলো, যদি বের হয়ে যায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বের না হলে আমরা হয়তো কিছু মেডিকেশন দিব আরও, দেওয়ার পর যদি তারপর না বের হয়, সারাদিনের রাখা না বের হয়, তাহলে কালকে বা তারপর পরের দিনে পেট থেকে বের করার ব্যবস্থা হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রারে সাইন দিতে হবে, মানে বীজটা কি আছে দিয়েছে, অনেক সময় আপনার মিক্স থাকে, সেটা যেন আপনার কোনো মেডিকেশন দিতে হবে। বোঝা গেল? যেটা করবে আমরা সেটা করবো, কিন্তু এটা মানে অবস্থা বুঝে যাবে। স্যার এটা আমরা সার্ভিসটা ওপেন আছে কিনা দেখতে পারি? হ্যাঁ, তুমি একটু চেক করো। হ্যাঁ, সার্ভিসটা ওপেন না হলে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি বকশীবাজার থেকে এসেছি। আজকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা আপনার কেমন লেগেছে?
আসলে আমি আসছি হচ্ছে আমার বিড়ালকে নিয়ে। আমার মেয়ে বিড়ালটা প্রেগনেন্ট ছিল, তো 2 দিন ধরে ওর লেবার পেইন ছিল। আমি এখানে আসার পর আসলে দেখলাম যে ট্রিটমেন্ট পলিসিটা একটু ডিফারেন্ট, এবং আমার বিড়ালটা আসলে ভালো ট্রিটমেন্ট পেয়েছে এখানে। আর ফ্রি ট্রিটমেন্টটা আসলে আমি জানতাম না, এখানে আসার পর জেনেছি যে আজকে এখানে ফ্রি ট্রিটমেন্ট চলছে। তো অবশ্যই ফ্রি ট্রিটমেন্ট পাওয়াটা একটা বিশাল বড় একটা খুশির ব্যাপার, কারণ পাবলিক হসপিটালে এক ধরনের পেমেন্ট সিস্টেম থাকে, প্রাইভেট ক্লিনিকে অন্যরকম পেমেন্ট সিস্টেম থাকে। তো সেখানে ফ্রি ট্রিটমেন্ট পাওয়াটা অবশ্যই একটা ভালো একটা লাগার ব্যাপার। আচ্ছা, এবারে আমার একটা ছোট প্রশ্ন থাকবে যে এই যে ক্লিনিকে আসছেন, এই ক্লিনিক্যাল সার্ভিসটা আসলে আপনার কেমন লাগে? এই ক্লিনিক্যাল সার্ভিসটা আসলেই খুবই ভালো লাগছে, কারণ ডক্টর খুবই আন্তরিক একজন লোক। সে অনেক ট্রিটমেন্ট পলিসিগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে বলেছেন যে কেন এটা ট্রিটমেন্ট করা হচ্ছে, কি কারণে কি হয়েছে। বিড়ালের যে বাচ্চাটা আটকিয়ে গিয়েছিল, এটা যে ডিস্টোকিয়া হয়েছে, এবং মানে পুরো টার্মটা সে ভেঙে ভেঙে আমাকে ব্যাখ্যা করে বলেছে, এবং ট্রিটমেন্ট পলিসিটা কিভাবে উনি করবেন। আগে আইভি ফ্লুইড দিবেন, তারপর বা সার্জারিতে যাবেন, টাইম দিবেন, এটা উনি খুব ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। এটা আমার খুব ভালো লাগছে। নেক্সট টাইমে কি ধরনের সেবা পেলে আপনি নিজেকে একটু সন্তুষ্ট মনে করতে পারেন? আসলে অলরেডি আমি সন্তুষ্ট আপনাদের ব্যাপারে। আর নেক্সট টাইমে আশা করব আপনারা এরকম ধরনের ক্যাম্পেইন আরও চালাবেন, যাতে নর্মাল মানুষও এরকম ফ্রি ভ্যাকসিন পেতে পারে। কারণ আসলে আমাদের দেশে তো পশু পাখি নিয়ে এখনো মানুষজন অত বেশি অ্যাওয়ার্ড না। তো আপনারা যদি এভাবে ক্যাম্পেইন চালান, তাহলে তারা আরও বেশি অ্যাওয়ার্ড হবে, পশু পাখি ভ্যাকসিন করবে। এতে মানে পশু পাখিদেরও সুবিধা হবে, এবং যারা পালে তাদের জন্য সুবিধা হবে। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ যারা পালে তাদের কাছে ছড়ায়, তো এটা অনেকটা কমে যাবে। এটা একটা ভালো ব্যাপার হবে। জি, ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আচ্ছা, ওনার চিকিৎসার মান এবং কি সেবা কিরকম পান আপনারা? ওনার চিকিৎসার মানও ভালো এবং সেবাও ভালো, খুব ভালো যত্ন সহকারে সেবা দেন এবং ভালোভাবে উনি দেখেন। এর জন্য ওনার কাছে আমরা আসি। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনি? লালমাটিয়া সি ব্লক থেকে। আচ্ছা আচ্ছা, আজকে যে আমাদের বিবিসি থেকে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা আপনার কেমন লেগেছে? মাশাআল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, এখানকার ক্লিনিক্যাল সার্ভিস আপনার এই বিষয়ে কিছু মতামত? একটু রাশ ছিল, রাশ থাকাতে একটু দেরি হয়েছে। আচ্ছা, এটা তো ভ্যাকসিনেশন ছাড়া আরো কিছু পেশেন্ট ছিল, তো ওগুলো দেখতে হচ্ছে, পাশাপাশি এগুলোকে দেখতে হচ্ছে। তো স্বাভাবিক, এটা সবাইকে টলারেট করতে হয়। নেক্সট টাইমে এখানে কি ধরনের চিকিৎসা বা সেবা পেলে? আমি আবার আসবো, ওই যে ভ্যাকসিনেশন কন্টিনিউ করতে হবে, কম্বিটা, হ্যাঁ, তারপরে কৃমিনাশকের ব্যাপার আছে, এইসব কারণে আমি আবার আসবো এখানে। আচ্ছা, আমি আবার বলতেছি যে আমাদের এইখানে এই ক্লিনিকে কি ধরনের সেবা ভবিষ্যতে করলে আপনাদের জন্য ভালো হয়? মানে বিশেষ করে মানে প্রম্পট সার্ভিসটাই সবাই চায়। কেউ ধৈর্যের কারণ, তো যুগ অনেক ফাস্ট হয়ে গেছে, আমাদেরও সময় আছে, কত তাড়াতাড়ি এখান থেকে আমরা কাজ সেরে বেরিয়ে যেতে পারি, সেটাই আমরা চাই। আচ্ছা।